অ্যাস্ট্রো দিশা। বারবার বলি যে ভাগ্য কিন্তু পাল্টানো যায় না, আর ভাগ্যে যেটা লেখা আছে সেটা অতি অবশ্যই ফেস করতে হবে। সুতরাং মানুষকে জেনে শুনে পদক্ষেপ ফেলাটা সবচেয়ে বেশি জরুরি। কেউ প্রতিকার করে দেবে আর অমনি আমি প্রতিকার করে নিলাম, সেটা কিন্তু হয় না। যার জন্য আমি কোনো প্রতিকার কারুকে দিই না, আর দিতে পারবো না। আপনি সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি আংটি পরেন, পরতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজস্ব বা ব্যক্তিগত কিছু চেঞ্জেস যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ভাগ্যকে আমি ইনডাইরেক্টলি আমার আন্ডারে আনতে পারি, অবশ্যই পারি। তার জন্য কর্ম করতে হয়, যার জন্য বলে না ভাগ্য প্লাস কর্ম ইজ ইকুয়াল টু ফল। সুতরাং ভাগ্যকে একমাত্র কর্মের দ্বারাই বশে আনা যাবে, বা কর্মের দ্বারাই সুকে কু, কুকে সু, যাই হোক না কেন, কন্ট্রোলে আনা যেতে পারে। আর সেই তার জন্যই এই অ্যাস্ট্রোলজি জানাটা জরুরি, নিজের ঠিকুজিটা জানা জরুরি, নিজের কি সময় সেটা জানা জরুরি। তাহলেই সব কিছু সম্ভব হবে। কিন্তু পাথর, তাবিজ, কবচ, অমুক থমুক ইত্যাদি বহু প্রসেস আছে চিটিংবাজদের, ওইসব করে কোনো লাভ হবে না। আপনারা সঠিকটা জানুন, সঠিকটা শুনুন, সঠিকভাবে চলুন। ভাগ্য পাল্টানো আমারও সাধ্যের বাইরে, কারণ কি কর্মটা আপনার নিজেকেই করতে হবে। আমি আপনার হয়ে কর্ম করতে পারবো না। আমি বলে দিতে পারি যে আপনি এইভাবে চলুন, এইভাবে এই সময়টাকে কাটান, এইভাবে চললে আপনার বেটারমেন্ট হবে, অমুক তারিখের পর আপনার ভালো সময় আসবে, ততদিন পর্যন্ত এইরকম, এটা বলা যাবে। কিন্তু আপনার খারাপ সময় চলছে, পাল্টে দেবো, দুটো পাথর পড়ুন, কাজ দিচ্ছে না, আর একটা পাথর পড়ুন, আরো একটা পড়ুন, হয় না, হয় না। যেহেতু এই প্রফেশনের বিধিবদ্ধ কোনো রুট নেই, সেহেতু চিটিংবাজদের আখড়া হয়ে গেছে। এখান থেকে সাবধান হওয়াটা সকলেরই জরুরি। আর অল্প বিস্তর যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, তাদের সেন্সে থাকা জরুরি যে অ্যাস্ট্রোলজি জিনিসটা কি আসলে। তার জন্য এই প্রোগ্রামে যারা নতুন দেখছেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনাদের সঠিকটা জানার ইচ্ছে থাকে, গল্প কথা যদি জানার ইচ্ছে হয়, অবশ্যই এই চ্যানেলে থাকবেন না, কারণ কি গল্প বলা আমার কাজ নয়, আর আমি গল্প বলতে অপটু। শুরু করি আজকের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই চ্যানেলটি দেখছেন বা ভালোবাসছেন বা অনেক অনেক কমেন্টস করছেন। এর জন্য সত্যি আমি আপ্লুত। আমি চেষ্টা করব বেস্টটা, সঠিকটা জানানোর। কোনো গল্প বলে এখানে লাভ নেই, কারণ কি গল্পতে আর কিছু হোক নাই হোক, আমার কর্মটা কিন্তু খারাপ হচ্ছে, সেটা আমি করব না। পারতপক্ষে আমি সেটা করব না, বা আমি সেই চেষ্টাতেও যাব না। সুতরাং সরাসরি আসা যাক যে আমরা 2026 কেমন যাবে। এই 2026 কেমন যাবে, এতে আমরা মেষ, বৃষ এবং মিথুন লগ্ন হিসেবে বলেছি, রাশি নয়। কিন্তু যারা ভাবেন যে রাশি ফল দেখলে আপনার মিলবে, আপনারা জানেন না, মেলে না কিছু, মেলে না কিছু। এমন কথাগুলো লেখা থাকে, ওগুলো মিলিয়ে নেন না। আপনাকে কন্ট্রোল করে আপনার লগ্ন। যে রাশি একটা যে কোনো জায়গায় সারাদিন থাকে, অর্থাৎ আজকে যদি মিথুন রাশি হয়, আজকে যদি 50,000 লোক জন্মায়, সকলেরই মিথুন রাশি হবে। কিন্তু লগ্ন 2 ঘন্টা অন্তর চেঞ্জ হয়। আর আরো ভালো হয় লগ্নের কত ডিগ্রিতে আপনি জন্মাচ্ছেন, অ্যাজ পার কৃষ্ণমূর্তি সিস্টেম। তাহলে আপনার অ্যাকচুয়াল জিনিসটা জানা যায়। আমার লগ্ন রহস্যতে সেই ব্যাখ্যাটা আমি করেছি, যদি পারেন, যারা শোনেননি বা দেখেননি, দেখে নেবেন। সেই অ্যাকচুয়াল টাইমটা ধরেই কিন্তু আপনার ভাগ্য রিড করতে হবে, জানতে হবে যে কখন কি চলছে, এবং সেই সঙ্গে ট্রানজিট কি বলছে ইত্যাদিগুলো দেখতে হবে। তো যাই হোক, আজকে কর্কট লগ্নের জাতকদের এই বছরটা কেমন যাবে। প্রথমেই আসি শনির মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের ক্ষেত্রে আগে বলে নিই, তারপর বৃহস্পতি বলবো, তারপর রাহু বলবো, কেতু বলবো। অর্থাৎ এই 4টি মহাদশা ভীষণভাবে মানুষকে সুখীও করতে পারে, আবার দুঃখীও করতে পারে। এবং যেহেতু এদের পিরিয়ডটা অনেকটা দিন ধরে চলে, ফলে মানুষকে ভুগতে হয় বেশি। আনন্দটা মানুষ ভুলে যায়, কষ্ট পায় না, কারণ কি আনন্দে আমরা সব আনন্দই করি, কিন্তু দুঃখ যখন হয় তখন বেশ ভুগতে হয়। আর সেইটা আমি বলবো যে 2026 কেমন যাবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের, যাদের
শনির দশা মহাদশা বা অন্তর্দশা চলছে। শুরু করি। সেটা হলো শনি বৃহস্পতি নক্ষত্রে এখন অবস্থান করছেন, থাকবেন 18-1-26 অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত তিনি থাকবেন। কি কি ফল রেজাল্ট দেবেন? 6, 7, 8, 9 এবং 12 এইগুলোতে কি কি রেজাল্ট পেতে পারেন? দেখুন, রবি কোথায়, সোম কোথায়, মঙ্গল কোথায় বা শনি কোথায় তারা দেখবেন না যাদের সেই দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে না। কারণ কি? শনি যাদের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে শনিই ফল দেবে, বাকিগুলো দেবে না কিন্তু। সুতরাং বৃহস্পতি অমুক জায়গায় বসে রয়েছে, এই তো কয়েকদিন আগে আমাকে বললেন যে বৃহস্পতি আমার একাদশে বসে রয়েছে, তো একাদশে বসে থাকলে কি হবে? আপনি তো বৃহস্পতির দশা এই জীবনে পাবেন না, মানে তার চাটে। তাহলে কি ফল দেবে? ওই অন্তর্দশা যতটুকু ফল দেবে ততটুকুই। যেহেতু মহাদশা হিসেবে বৃহস্পতি আসছে না, সে একাদশে বসে থেকে লাভটা কি হলো? ব্যাপারটা ওই রকম। শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তো 6, 7, 8, 9, 12 কি হবে? দূর বিদেশ ভ্রমণ হতে পারে, অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে আপনি যেতে পারেন। যারা বিদেশে বসবাস করছেন তারা এই সময় ভালো থাকবেন, কিন্তু অর্থক্ষতি তাদেরও হবে। এই সময় ব্যয়ভাব স্ট্রং হয়ে রয়েছে। লিটিগেশন, চাকরি নিয়ে সমস্যা বা টেনশন এই সময় থাকবে। আর্থিক সমস্যা এই সময় থাকবে। যে পয়সাগুলো মার্কেটে পড়ে রয়েছে সে পয়সা উঠবে না, অপেক্ষা করতে হবে। তার মধ্যে থেকে কিছুটা আবার লোকসানেও যাবে, অর্থাৎ থাকবে না পুরোটা। কিছু লোকসান হয়ে কিছুটা ফিরতে পারে আগামী ট্রানজিটের রেজাল্টের উপর। এই মুহূর্তে আশা করা ভুল হবে, অর্থাৎ অনেক দিন ধরে টাকা আটকে রয়েছে বা কিছুদিন হলো আটকে রয়েছে, সেই টাকা এই মুহূর্তে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই সময় ভালো হয় কাউকে ধার দেনা দেবেন না বা সাহায্য করবেন না। সাহায্য করতেই পারেন, ফিরবে না ওটা, কিন্তু ফেরতযোগ্য ভেবে কোনো জায়গায় এই সময় না দেওয়াটা উচিত, কারণ টাকা আটকে যাবে। ইল্লিগাল কোনো কাজের সাথে যদি যুক্ত হতে যান বা ফাটকা খেলতে যান তাহলে কিন্তু লোকসান অতি অবশ্যম্ভাবী হবেই, দ্বাদশ ভাব যুক্ত রয়েছে। তাছাড়া যেটা হবে কি, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক নষ্টের একটা ইঙ্গিত পরিষ্কার। সে স্বামী স্ত্রী হতে পারে বা সমাজের যে কোনো ব্যক্তির সাথে অনেকদিন ধরে সম্পর্ক ছিল কিন্তু কেটে যাচ্ছে, কারণ কি 6-12-র সাথে যুক্ত থাকার জন্য সেই সম্পর্কগুলো এখন কাটার সময় হয়ে পড়ে রয়েছে। এই পিরিয়ডটা অলরেডি চলছে, অনেকে অলরেডি ফেস করেছেন, আর এটা চলবে কত? 18-1-26 পর্যন্ত। এরপরে শনির নক্ষত্রে প্রবেশ করবেন, থাকবেন 16-5-26 পর্যন্ত। সেক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে কি ফল আসবে? 7, 8 এবং 9। এই যে 7, 8, 9 দেখুন, একাদশও নেই, দ্বাদশও নেই বা অন্যান্য ঘরের সাপোর্টও নেই। এগুলো ডিপেন্ড করবে ছোট ছোট প্ল্যানেটগুলো যখন দশা অন্তর্দশাতে কানেক্ট করবে, ছোট ছোট রেজাল্টগুলো আসবে, কিন্তু আহামরি কিছু রেজাল্ট হবে না। এই সময়ে কোনো কাজ না বাড়াবেন না কমাবেন, কোনো ডিসিশন না নেবেন না ছাড়বেন, এই স্থিতাবস্থায় থাকাটা উচিত। তার কারণ কি, এই সময়টা আপনাকে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ আপনি কতটা ধৈর্য দেখাতে পারছেন। 7, 8 লিটিগেশন থাকবে, সমস্যা থাকবে। 8, 9 অর্থাৎ চাকরিহীনতা, অনেকের ক্ষেত্রে চাকরিহীন হবেন। অনেকের ক্ষেত্রে স্বাধীন যে প্রফেশন সেটাকে নিয়ে টেনশন থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সেই একই রকম পরিস্থিতি যুক্ত হবে, অর্থাৎ আপনি টাকা মার্কেটে গিয়ে আটকে যাবে, আপনার কাছে সেই টাকা ফেরত আসতে চাইবে না। ব্যবসা মন্দা হবে, অর্থাৎ অনেকটা নেমে যাবে বিজনেস। স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক অশান্তি লেগেই থাকবে। ফলে এই রকম পরিস্থিতিটা, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, ঠান্ডা মাথায় রাখুন, ধৈর্য ধরুন, ধৈর্য শুধু ধরে রাখুন। ট্রানজিট সবসময় কিন্তু মুভ করছে, অর্থাৎ ট্রানজিট চেঞ্জ হলেই আপনাদের ভাগ্য কিন্তু অটোমেটিক পাল্টাবে। তার জন্য খরচাপাতি করার কোনো দরকার নেই বা কিচ্ছু করার দরকার নেই, শুধু ঠান্ডা মাথায় থাকুন। চেষ্টা করবেন কোনো রকম ভাবে রাগ যাতে না গ্রাস করতে পারে। ধীরে ধীরে একদম শান্তভাবে থাকুন, সব ঠিক হয়ে যাবে। এরপর শনি মার্কারি নক্ষত্রে ঢুকবেন 10-10-26 পর্যন্ত, সেখানে তার অবস্থান হবে। 10-10-26 মানে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। সেই সময় যে কানেকশনগুলো পাওয়া যাবে সেটা হলো 3, 7, 8, 9, 12। দেখুন 7, 8, 9, 12 আগেও বলেছি, এখনো, তখন 6 ছিল, এখন হলো কি 3, 7, 8, 9, 12। দেখুন 3, 9, 12 অর্থাৎ বারবার ঘর পরিবর্তন বা বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণের ইঙ্গিত কিন্তু পরিষ্কার, বা বাড়ি পরিবর্তন বা নতুন বাড়ি কিনলেন সেখানে শিফটিং করলেন, যাই হোক না কেন স্থান পরিবর্তন কনফার্মেশন এখানে রয়েছে। দ্বাদশ রয়েছে, অর্থাৎ ব্যয়ভাবও প্রচুর, ব্যয়ভাবও প্রচুর। দ্বিতীয় ভাব নেই, দ্বাদশ ভাব অপারেট হচ্ছে। এই সময়
খরচা আপনাকে কমাতে হবে। বাড়বে কিন্তু খরচা, সাংঘাতিকভাবে খরচা বাড়বে, হাত খোলা হয়ে যাবেন, কিছু টাকা ঢুকবে কিন্তু তার চেয়ে বেশি বেরিয়ে যাবে, কারণ 8 এর সাথে 12 রয়েছে, অ্যাক্সিডেন্টাল লস যাকে বলে এই সময় হবে। অর্থাৎ হঠাৎ করে টাকা বেরিয়ে চলে গেল। কিসের জন্য বেরিয়ে গেল? বুঝে সুঝে দেখলেন কারো অসুস্থতা ফ্যামিলির মধ্যে বা কোনো জায়গায় কিছু একটা হয়েছে, তার জন্য বেরিয়ে চলে গেল। ফলে টাকা এই সময় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অন্যের পকেটে টাকা গিয়ে উপস্থিত হবে। সপ্তম অষ্টম কিন্তু সারা বছরই থাকছে শনির সাথে, অর্থাৎ কর্কট লগ্নের জাত ব্যক্তিদের সপ্তম অষ্টম অল টাইম অপারেট, অর্থাৎ সবসময় লিটিগেশনের মধ্য দিয়ে এই বছরটা যাবে। যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে। এরপর শনির নক্ষত্রে আসবে, আবার সেই 7, 8, 9 আপনাকে ধীরে খেলতে হবে, অর্থাৎ কোনো রকম টেনশন, ওরি, অ্যাংজাইটি, তাড়াহুড়ো কিচ্ছু করবেন না, শুধু চুপচাপ থাকুন। এই করে 26টা কাটিয়ে দিন। মোরলেস 26 কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনির দশা অন্তর্দশা যাদের চলছে, তাদের এই সময়টা ভালো বলতে পারলাম না, সাবধানে থাকুন। আমি বারবার বলছি, সাবধানে থাকলে সব কিছুকে চেঞ্জ করা যায়। নিজেদের নাতাল চার্ট যেটা আছে সেটাকে দেখে নিন, যদি সেখানে কিছু ভালো থাকে তাহলে কি করা উচিত, আর যদি সেখানে খারাপ থাকে তাহলে কি করা উচিত, সেটা আমি বলে দিতে পারি। ঠিক আছে, আসি বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা। কারণ বৃহস্পতিও এক এক বছর এক একটি জায়গায় থাকে। তো দেখা যাক বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় কি ফল আমরা পেতে চলেছি। বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন 18/6/26 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে থাকবেন। এই সময় বৃহস্পতি যে কানেকশন দিচ্ছেন 6, 9 এবং 12, অর্থাৎ সেপারেটিভ মানসিকতা, অ্যাডজাস্টমেন্টের অভাব, প্লেজারের অভাব, বিভিন্ন সময়ে খিটখিটে হয়ে যাওয়া, এই ধরনের একটা অবস্থার মধ্যে আপনাকে কাটাতে হবে। আর এই সময়টাতে 6-12 আছে, অর্থাৎ অনেকের সাথে আপনার মাথা গরম হবে আর অনেকের সাথে সম্পর্ক চলে যাবে, যার জন্য একটু সতর্ক হন। সব সম্পর্ক তো আর চলে গেলে কি করে হবে, সম্পর্ক রাখতেও তো হবে, সে ব্যাপারে প্রযত্ন বা যত্নশীল হওয়া উচিত। 9-12 বিদেশ ভ্রমণ বা দূরবর্তী ভ্রমণে যাওয়ার সুযোগ রয়েছে, আপনারা যাবেন, কিন্তু এই সময় কোনো নেগোসিয়েশন বা নেগোসিয়েবল কোনো কথা না বলাটাই ভালো। কারণ কি, যা বলবেন সেটাই লোকসানে যাবে। যে কোনো সিদ্ধান্ত লোকসানে বা ব্যয়ের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ষষ্ঠ ভাব থাকার জন্য যারা স্বাধীন প্রফেশনে যুক্ত আছেন তারা আর্ন করবেন, কিন্তু টাকা জমানোর যোগ কিন্তু নেই, অর্থাৎ টাকা কিন্তু জমবে না, টাকা বেরিয়ে যাবে। ফলে এই সময়টা কিন্তু আপনাদের সতর্ক হয়ে থাকতে হবে। খুব বেশি ডিসিশন নেওয়ার এই সময়টা কিন্তু নয়। এরপর বৃহস্পতি শনির নক্ষত্রে প্রবেশ করবেন এবং সেটা 18/6/18/8/26 পর্যন্ত, অর্থাৎ আগস্টের 18 তারিখ পর্যন্ত থাকবেন বৃহস্পতি শনির নক্ষত্রে। তখন 1, 6, 7, 8 এবং 9 এর সাথে যুক্ত। 1, 6, 7, 8 এবং 9 হেলথের প্রবলেম কিন্তু শুরু হবে, অর্থাৎ যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত চলছে, তাদের ক্ষেত্রে এই সময় হেলথের প্রবলেম অতি অবশ্যই দেখা দেবে। কারণ কি, 1 এবং 6 এর সাথে যুক্ত থাকার জন্য হেলথ ইস্যু আসবেই। সেই সঙ্গে 7, 8 অর্থাৎ লিটিগেশন বা সমস্যা থাকছে। 6, 8 এমন কিছু অসুস্থতা আসবে, ডাক্তার ডায়াগনোসিস করতে কষ্ট পাবে। আবার 9 এর সাথে যুক্তর জন্য অনেকে আবার ট্রিটমেন্টের জন্য বাইরেও যেতে পারে। তো এই ফেজটাতে আপনাদের যেটা দরকার সেটা হলো হেলথের দিকে প্রবলেম, অর্থাৎ হেলথটাকে ঠিক রাখার জন্য যত্নশীল হন। সেই সঙ্গে অষ্টম ভাব রয়েছে, টাকা পয়সার ব্যয় অন্যের জায়গায় গিয়ে ব্লক হয়ে যাওয়ার চান্স রয়েছে। আর একটা যেটা রয়েছে সেটা হলো 7, 9, অর্থাৎ স্বামী স্ত্রীর রিলেশন ভালো থাকা সত্ত্বেও অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিনি যাই হোক না কেন দিকে ঝোঁকাটা এই সময় কিন্তু অস্বাভাবিক কিছু না। ফলে সেদিকটা একটু যে যার মতো করে দেখে নেবেন, এখানে বলার কিছু নেই। ধর্মের দিকে অনেকের মন প্রাণ যাবে, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে আপনাদের ব্যয়ভাব একটু বাড়বে। এই হলো মোটামুটি জুপিটার সাথে স্যাটার্ন নক্ষত্রে যখন আসবে, অর্থাৎ 18/8 পর্যন্ত, 18/6 থেকে 18/8/26। এরপর জুপিটার যাবে মার্কারির নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রে থাকবে কতদিন না, 30/10/26। এখন কিন্তু বৃহস্পতি হাই স্পিডে যাচ্ছে 30/10/26 পর্যন্ত। এই সময় কানেকশন 3, 6, 9, 2, অর্থাৎ সবগুলোই একদম চতুষ্কোণ তৈরি করে ফেলেছে। 3, 6, 9, 12 এই যে কানেকশনটা হলো 3, 12,
312 হলেও যারা সেলসের ক্ষেত্রে কাজ করছেন তাদের চাকরি থাকবে। কিন্তু যে এই ফেজটাতে অর্থাৎ এই 8 থেকে 10 এই শর্ট টাইমে 2 মাসের মধ্যে আশানুরূপ কোনো ফল হবে না। লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল। ধর্মীয় কাজে ব্যয়ভাব বাড়বে, সম্পর্কের অবনতি হবে বিভিন্ন ক্ষেত্রে এবং বারবার ঘর পরিবর্তন বা ঘরের বাইরে যাওয়া আসা লেগেই থাকবে। অর্থাৎ স্থায়িত্ব এই সময় থাকবে না। এমনকি অনেককে ঘর স্থায়ী প্রপার্টি এই সময় হারাতেও হতে পারে। কারণ কি লিটিগেশন সংস্থার মধ্য দিয়ে হাই প্রপার্টি লোকসানও হতে পারে। তো সেই সময় এই সময় কিন্তু ক্রিয়েটিভ কিছু বা ভালো কিছু করার মতো কোনো যোগ নেই। তারপর বৃহস্পতি কেতুর সাথে যুক্ত হচ্ছেন, কেতুর নক্ষত্রে যাচ্ছেন, সেটা একদম 31/12/26 পর্যন্ত বা তারপর পর্যন্ত থাকছেন। এই সময় 269 কানেকশন অর্থাৎ আর্থিক বৃদ্ধি সুবৃদ্ধি খানিকটা অবশ্যই লক্ষ্য করা গেল। 26 আছে অর্থাৎ অর্থের বিকাশ এই সময় খানিকটা, যারা স্বাধীন প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে আর্থিক বিকাশটা ভালো, কিন্তু যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরি যাওয়ার যোগ স্পষ্ট। আর যারা কর্ম অর্থাৎ অধিক পরিশ্রমের কাজ করেন তাদের এই সময়টা ভালো যাবে, কিন্তু আশানুরূপ ফল কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ এখানেও শনির মতো দেখা গেল যে কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের এই বছরটা শনি বলুন বৃহস্পতি বলুন, দুটো বলে ফেললাম, কোনোটাতে একাদশের সাথে কোনো কানেকশন নেই। অর্থাৎ আশা পূরণের গল্প কিন্তু এবছর আপনারা দেখতে পাবেন না। এরপর আসছি রাহু। যাদের রাহুর অন্তর্দশা মহাদশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের কি হবে? রাহু প্রথমে আছে, রাহু নক্ষত্রে এখন আছে এবং এইটা চলবে 3-8-26 অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। কি কানেকশন দেবে? 278 বিয়ের ইচ্ছা আছে বা ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু ব্যবসার জায়গা পাওয়া যাচ্ছে না। কি ব্যবসা করব ঠিক করতে পারছি না। বিয়ের জন্য অনেক চেষ্টা হচ্ছে কিন্তু কোনোটাই সে ফাইনাল হচ্ছে না। এই ধরনের একটা পরিস্থিতি বা কোনো একটা নেগোসিয়েশন চলছে কোনো কাজের ব্যাপারে, কিন্তু নেগোসিয়েশন ফাইনাল করা যাচ্ছে না। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু এই সময় চলতে থাকবে। কারণ 278 আর যার জন্য 7-8 যুক্ত হওয়ার জন্য সমস্যা বা লিটিগেশন এই সময় থাকবে। টাকা ব্যয় হবে, কিভাবে? অন্যকে দেবেন, দিয়ে সেখানে ব্লক করবেন। এই জিনিসগুলো এখন আপনাদের ফেস হতে থাকবে। ফলে রাহু এবং রাহুর পাটে 278 অর্থাৎ সমস্যাকে অ্যাভয়েড করুন। টাকা পয়সা হিসেবে চলতে হবে। একে অন্যের প্রতি বিশ্বাস রাখুন। সময় ভালো আসবে, ভালো হলে সব কর্মগুলোই হবে, কিন্তু সাবধানে থাকতে হবে। এরপর রাহু মঙ্গলের নক্ষত্রে গেলেন। মঙ্গলের নক্ষত্রে 31-12-26 পর্যন্ত তিনি বসবাস করবেন। 31-12 অর্থাৎ শেষ দিন পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকবেন। তখন 2-5-7-8-10 এইখানে 2-5-7 অর্থাৎ যারা প্রেম বা ওই ধরনের কিছু কাজে যুক্ত আছেন তাদের বিয়ের যোগ আছে এই সময়, বিয়ে ঘটবে এই সময়। সেই সঙ্গে প্রেমের বিয়েও সাফল্যের সঙ্গে ঘটবে। দশম ভাব যুক্ত থাকছে এবং দ্বিতীয় ভাব যুক্ত থাকছে অর্থাৎ আর্থিক বিকাশ ঘটবে কর্মক্ষেত্রের দ্বারা আর্থিক বিকাশ এই সময় ঘটবে। 5-10 আছে, যারা ক্রিয়েটিভ কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা ভালো, কারণ কি আপনাদের রেপুটেশন বাড়বে। 7-10 অর্থাৎ বিজনেস যারা করেন তাদেরও রেপুটেশন বাড়বে, অর্থাৎ সমাজের প্রতিপত্তি বা স্থায়িত্ব বাড়বে। দ্বিতীয় ভাব স্ট্রং থাকার জন্য আপনারা আর্থিকভাবেও বিকশিত হবেন। শুধু খারাপ দুটো জিনিস আছে, সমস্যা আপনাদের ছাড়লো না, 7-8 এর সাথে যুক্ত আছে এবং অষ্টম ভাব যুক্ত থাকার জন্য টেনশন, ওরিস, অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি এগুলো যা যা হয় সেগুলো চলতে থাকবে, অর্থাৎ আপনারা দুশ্চিন্তায় থাকবেন। নইলে বাকিগুলো কিন্তু ভালো। এই সময়টাতে আপনাদের আরো বেশি ধৈর্যশীল, প্রথম থেকে বলছি কিন্তু ধৈর্য হতে হবে। কারণ কি 2026 কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের পক্ষে খুব একটা ফলপ্রসূ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না, বিশেষ করে বড় প্ল্যানেটগুলোর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে। এরপর আসি কেতু শুক্রের নক্ষত্রে এখন অবস্থান করছেন। থাকবেন কতদিন? না 30-3-26 পর্যন্ত কেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করবেন। এই সময়টাতে কি কি কানেকশন কোন কোন ঘরের সাথে যুক্ত? 2-4-8-11 4-8 আমরা প্রতিবারেই বলেছি যে কেতু রয়েছে, কোথাও থেকে পড়ে যাওয়া বা ছোটখাটো অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু তৈরি হলো। সাবধানে থাকতে হবে। যদি নাতাল চার্ট সাপোর্ট দিয়ে দেয় তাহলে অতি অবশ্যই ঘটবে, আর নাটাল চার্টে যদি না থাকে অর্থাৎ জন্মকুষ্ঠী ঠিকুজিতে যদি এই যোগ না থাকে তাহলে হবে না।
কিন্তু যেটা ভালো খবর সেটা হলো 2-4-11, যে একাদশের সন্ধানে এতক্ষণ ছিলাম সেই একাদশ দিল কে? কেতু। তাও কতদিন না, মাত্র 3 মাসের জন্য। তারপরের গুলোতে সেই একাদশ কিন্তু অনুপস্থিত হয়ে যাচ্ছে, তো সেটা পরে আসছে। একাদশের উপস্থিত আছে, অর্থাৎ 2-4-8-11 এই সময়ে যাদের জন্ম ঠিকুজি কুষ্টিতে লটারি পাওয়ার যোগ আছে, তারা যদি কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলতে থাকে এবং কর্কট লগ্নে জাতক হন, তাহলে লিখে রাখুন আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু চলছে। বা ফাটকা ইনকাম বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি, এই জিনিসগুলো এখন চলছে। এবং দ্বিতীয় ভাব স্ট্রং থাকার জন্য সেখান থেকে আর্থিক বিকাশও ঘটবে এবং স্থায়ী প্রপার্টিও হঠাৎ করে আপনারা পেতে পারেন, যেহেতু 4-11 আছে। যারা ঘর বাড়ি ফ্ল্যাট ইত্যাদি বিশেষ করে ফ্ল্যাট কেনার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, তাদের এই সময়টা কিন্তু একদম সঠিক সময়। অর্থাৎ আজ থেকে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত ফ্ল্যাট, গাড়ি, বাড়ি ইত্যাদি কেনার মতো একটা ভালো সময়, এবং আপনারা এই সময় অনেকেই এই প্রফিটটা পাবেন এবং এই গেনটা পাবেন। এরপরে অর্থাৎ 30 দিনের পর থেকে 8-12 মানে প্রায় বছরের শেষ পর্যন্ত কেতুর নক্ষত্রে থাকবেন, তখন কানেকশন 2-8, অর্থাৎ এই সময় আপনারা কোনো ভালো কাজ বা মন্দ কাজ কিছু করবেন না। এতদিন যে সুফলটা নিলেন, এই সময় রেস্ট নিন, এই টাইমটা পুরো রেস্ট নিন। নতুন করে কোনো কাজ করা এই সময়ের জন্য সঠিক হবে না। তখন আমি আবার গাইড করে দেবো, ট্রানজিট দেখে ভালো হবে, কিন্তু এই সময়টাও পজিটিভ কিছু নয়। আর লাস্টের ফেজ 31-12 পর্যন্ত, অর্থাৎ এই ডিসেম্বর মাসটা 8-12 থেকে 31-12 কেতু মার্কারি নক্ষত্রে যাবে, তখন 3-8-12, এই যে 3-8-12 এর সাথে যুক্ত হলো। এতদিন যে টেনশনটা করবেন, বেশি টেনশন করবেন না, কিন্তু বারবার বলছি, অর্থাৎ মার্চ মাস থেকে যে টেনশনের পার্টটা শুরু হবে সেটা তখন 3-8-12 অনেকের মাথায় বিকৃতি আসতে পারে, এতটা টেনশনগ্রস্ত হয়ে যাবেন আপনারা, সমস্ত কাজ আটকে থাকবে, নেগোসিয়েশন করে কোনো কাজে এগোলেই লোকসান হচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতিতে মানুষ যে টালমাটাল অবস্থা চলে আসে, আর সেটা এখানে কিন্তু পরিষ্কার। অর্থাৎ লাস্ট মাস 2026-এর লাস্ট মাস ডিসেম্বর মাস আপনাদের সাবধানে থাকতেই হবে। যাদের কেতু দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের জন্য, বিশেষ করে কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সাবধান থাকাটা খুব জরুরি, সুস্থ থাকাটা খুব জরুরি। কারণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকলে আমারও ভালো লাগবে, এটাই হলো কাম্য। তো এই চারটে, অর্থাৎ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, চারটে ক্লিয়ার হলো। বাকি যেগুলো ছোট ছোট প্ল্যানেট আছে, ছোট বলতে কি শর্ট টাইমে জায়গা পরিবর্তন করেন, তাদের ক্ষেত্রে প্রেডিকশন করা যাবে না। সেটা ট্রানজিট এই পর্ব শেষ হলে প্রতি মাসের ট্রানজিট দেখে দেখে আমি গাইড করে দেবো, সেটাই হবে সঠিক রাস্তা। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। কর্কট লগ্নের জাতক জাতিকারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। কিন্তু এটাও জানি অনেকের ভালো লাগেনি। কারণ কি, যারা স্বপ্ন দেখেন কর্কট লগ্ন এবছর বিশেষ কিছু স্বীকৃতি পাবে, পুরনো সব ফিরে আসবে, নতুনরা চলে যাবে, উইদাউট লজিক অনেক স্বপ্ন বিক্রি হয়, ইউটিউবে বিক্রি হয়, পাঁজিতে বিক্রি হয়, অনেক জায়গায় বিক্রি হয়। যারা স্বপ্ন দেখতে পছন্দ করেন তাদের কিন্তু এই অনুষ্ঠান ভালো লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।